হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি ফিশ কাটলেট। চলুন দেখাই কিরম করে বানাচ্ছি। প্রথমে আমি কড়াতে অল্প জল ঢেলে গরম করতে দেবো জলটাকে। তারপর আদা রসুনের পেস্ট একটু করে দিয়ে দেবো জলেতে। অল্প হলুদ দিয়ে দেবো, অল্প নুনও দিয়ে দেবো, দিয়ে এটাকে ফোটাতে দেবো। তারপরে আবার আমি একটু একটু করে আদা রসুনের পেস্ট দেবো। এবার আমি রুই মাছের 4টে পিস নিয়েছি, এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেল, এবার আমি একে একে করে তুলে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাঁটাগুলোকে সব বেছে নিতে হবে, লেকিন ওই চামড়াটাকে নিলে হবে না, ওইটাকে ফেলে দিতে হবে। মাছগুলো বাছা হয়ে গেল, এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। একটু আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধটা মাছের থেকে একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে ভালো লাগবে না। এবার গ্রেট করা আদা রসুন 1 চামচ, 1 চামচ লঙ্কা কাটা কাঁচা লঙ্কা, 2 চামচ ধনে পাতা, আধা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, ভাজা গরম মশলা রোস্ট করে এটা দেয়া আধা চামচ, ব্রেড ক্রাম্ব 1 চামচ, আধা লেবুর রস। এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। এবার কি গরম মশলাটা দিয়েছি আমি, এরপরে ওটাকে দেখাবো। মাখা হয়ে গেল, এরমভাবে মেখে নিতে হবে। এই গরম মশলাটা রোস্ট করে গুঁড়িয়ে দিয়েছি। এবার আমি কর্নফ্লোর নিয়ে নেব 3 চামচ, এবার জল দিয়ে গুলে নেব। এবার ব্রেড ক্রাম্ব নিয়েছি, হাতেতে একটু তেল দিয়ে কাটলেট বানিয়ে নেব। যে যেরকম শেপ দেবেন দিয়ে দেবেন, আমি এরকম গোল গোল করে করেছি। ডিমের কোটিং করার থেকে কর্নফ্লোরটা দিলে বেশি ভালো হবে। ভাজার সময় বা খাওয়ার সময় অত গন্ধ ছাড়বে না, ডিমের একটা যে গন্ধ থাকে। এবার ব্রেড ক্রাম্বেতে অল্প করে নুন দিয়ে দিলুম, কর্নফ্লোরগুলোতেও অল্প করে নুন দিয়ে দিলুম, দিয়ে একটু গুলে নেব। এবার একটা একটা করে কাটলেট কর্নফ্লোরের জলেতে ডোবাবো, তারপর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব, কোট করে নেব ভালো করে। এইরকমভাবে আমি সবগুলোকে গড়ে নেব।
এরমভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি তেল বসিয়ে তেলটাকে গরম করে দিয়েছি। এবার তেলটা হাই ফ্লেমেই রাখতে হবে, একে একে করে সবগুলো দিয়ে ভেজে নেব। এবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এইটা খুবই সুস্বাদু খেতে, বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে। দোকানের থেকে অনেক টেস্টি বানে, ঘরে এরকমভাবে বানালে বাচ্চাদেরকে এরকম করে বানিয়ে দেবেন। একদম মুচমুচে বানানো হয়েছে। এবার আমি একে একে করে সব তুলে নেব। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। আবার অন্য একটা রেসিপি নিয়ে আসছি।